আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি হুইপড ক্রিম বিট করে দেখাবো। অনেকেই বলেন যে হুইপড ক্রিম ভালোভাবে বিট হয় না, বা বিট হলেও এটা শক্ত হয় না, নরম হয়ে যায়, এটা দিয়ে ফুল তৈরি করা যায় না। তো আজকে আমি হুইপড ক্রিম কিভাবে বিট করতে হয় সেই নিয়মটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে ক্রিমটা গলিয়ে নিয়েছি। অনেকেই বলে যে ক্রিমটা বরফ থাকা অবস্থায় বিট করতে হয়, তাহলে ক্রিম শক্ত হয়। আসলে এটা না। ক্রিম একদম গলিয়েও বিট করলে ক্রিম শক্ত হবে, আর বরফ থাকা অবস্থায়ও বিট করলে ক্রিম শক্ত হয়। তো আমি ক্রিমটা গলিয়ে নিয়েছি, তারপর একটি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করছি। প্রথমে অল্প স্পিডে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। প্রথমে হাই স্পিডে বিট করা যাবে না, অল্প অল্প করে বিট করতে হবে। তো আমি অল্প স্পিডে অল্প অল্প করে বিট করে আবার বিটারের কাঁটাটা অফ করে দিচ্ছি। আমি এভাবে থেমে থেমে বিট করে নিচ্ছি। তো বিট করার পর আমি একটু পর স্প্যাচুলা দিয়ে কিনারের গুলো কেচে কেচে দিচ্ছি, এতে করে সম্পূর্ণ ক্রিমটা ভালোভাবে বিট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্রিমটা বিট করছি। আপনারাও এভাবে ক্রিমটা বিট করবেন। প্রথমে অল্প স্পিডে, তারপর ধীরে ধীরে স্পিডটা বাড়িয়ে নেবেন। আমি এভাবে কয়েকবার বিট করে নেব, তারপর আমার ক্রিমটা একদম স্টিফ হয়ে যাবে। এই ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো ভাবে যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারবেন খুবই ইজি ভাবে। তো দেখুন আমার ক্রিমটা একদম তৈরি হয়ে গিয়েছে। এটা অনেকটাই শক্ত হয়েছে। আমি আরেকটু শক্ত করে নিচ্ছি, এতে করে ফুলটা আরো বেশি সুন্দর হবে। এখন আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। ক্রিমটা একটু পড়ছে না, স্প্যাচুলার সঙ্গে লেগে আছে। তো আপনারাও এভাবে ক্রিম তৈরি করতে পারবেন। আমি ক্রিমটা আর একটু বিট করব। যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি করব, আমি এর মধ্যে 1 চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিব। ম্যাঙ্গো ইমালশন দেওয়ার পর আমি আর একটু সময় বিট করে নেব। ইমালশন দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বিট করে নেব। আমি কিছুক্ষণ বিট করার পর বিটারটা অফ করে দেব। দেখুন আমার ক্রিমটা কতটা সফট হয়েছে। আপনারাও এভাবে ক্রিম তৈরি করতে পারবেন। তো দেখুন আমি আবার স্প্যাচুলা দিয়ে ক্রিমটা কেচে কেচে দিচ্ছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।